টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লোকেরপাড়া ইউনিয়নে ৩০ বছরের পুরনো একটি জনগুরুত্বপূর্ণ কাঁচা রাস্তা বন্ধ করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় ১২০টি পরিবার সহ বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা। এদিকে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। টাঙ্গাইল থেকে মোহাম্মদ রায়হান মিয়ার রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লোকেরপাড়া গ্রামের লোকেরপাড়ার নতুন বাজার উচ্চ বিদ্যালয় থেকে সূত্রধর মন্দির পর্যন্ত কাঁচা রাস্তাটি দিয়ে দীর্ঘ ৩০ বছর ধরে যাতায়াত করছেন স্থানীয় বাসিন্দারা। সম্প্রতি জনগুরুত্বপূর্ণ এই চলাচলের পথটি বন্ধ করে ঘর নির্মাণের ফলে এবড়োথেবড়ো রাস্তা ও গর্ত পেরিয়ে শিশু, নারী, বৃদ্ধ, প্রতিবন্ধী সহ এলাকাবাসীকে দুর্ভোগের মধ্যে চলাফেরা করতে হচ্ছে। সরকার মাড়ি ভালাইয়া রাস্তা বেঁধে গেছে, পাগার বেঁধে রাস্তা বানাই গেছে। সেই রাস্তার ভিতরে ইদল বিয়া ঘর উঠেছে। আমাদের ওই বাচ্চা কাচ্চারা স্কুলে যায়, ছেলেমেয়েরা আর জঙ্গলের মাঝখান দিয়ে স্কুলে যায়। আমাদের স্কুল আসতে সমস্যা হয়, জঙ্গল দাসি আলাদা পুকুরের ধার দাসি পিছলে পড়ে যায়। এই ঘর দেওয়ার পরিপ্রেক্ষিতে জনসাধারণ দুর্ভোগে ভুগতেছে। দ্রুত এই সংকট সমাধানের দাবি জানান এলাকাবাসী। আমরা রাস্তা চাই, যে দিক দিয়ে আসছিল ওই দিক দিয়ে যেতে চাই। এটা উন্মুক্ত থাকে রাস্তাটা। প্রশাসন অতি দ্রুত এইটার জন্য ব্যবস্থা নেয়। ঘর নির্মাণকারী ব্যক্তির দাবি এটি তার নিজস্ব সম্পত্তি। আমি সরকারি জায়গা বন্ধ করি নাই, সরকারি রাস্তা বাদ দিয়ে আমি ঘর দিচ্ছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী অফিসার। কিছু লোক অবৈধভাবে একটা সরকারি রাস্তা নির্মাণ করছে, এলাকাবাসীর সমস্যা হচ্ছে। তো এই আমাদের বিষয়ে আমাদের সরকারকে তদন্ত নিয়োগ দিয়েছি। যেটা বাস্তবতা সেটা নিরিখে বহু বছর ধরে ব্যবহৃত এই জনগুরুত্বপূর্ণ পথ বন্ধ হয়ে যাওয়ায় অবরুদ্ধ হয়ে পড়েছে শতাধিক পরিবারের স্বাভাবিক জীবনযাত্রা। প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষ ও কোমলমতি শিক্ষার্থীদের।